আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি 3 বেডরুমের একটি বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে এসেছি, যেটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং যেসব বন্ধুরা ভাবছে একটি বাড়ি তৈরি করবে তো ভালো ডিজাইন প্ল্যান পাচ্ছে না, তাদের মাঝে কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন। এবং আপনারা দেখতে থাকুন, এবং এই ভিডিওটি শেষে এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে সেটা আমি অবশ্যই জানিয়ে দেব। এবং আপনারা যারা ভাবছেন এমন সুন্দর করে বাড়ির ফ্লোর প্ল্যান করবেন বা করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বেশ দেখেন, এই বাড়িটা তৈরি করতে যে জায়গার প্রয়োজন সেটা হলো 30 ফিট বাই 30 ফিট, 30 ফিট বা 30 ফিট জায়গার উপরে কিন্তু এই বাড়িটা তৈরি করা। তো ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে 1 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 11 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি। 11 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চির উপরে এই 1 নম্বর বেডরুমটা তৈরি করা। এবং এটা হচ্ছে 2 নম্বর বেডরুম, 10 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে। এবং এটা দেখেন 3 নম্বর বেডরুম বা গেস্ট রুম, যেটা আপনারা মনে করেন 6 ফিট বাই 8 ফিট। ঠিক আছে। এবং এ পাশে কিচেন দেখেন 8 ফিট বাই 8 ফিট, একটু বড় করে তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ডাইনিং বা ড্রয়িং রুম, যেটা আপনারা বলতে পারেন 9 ফিট 10 ইঞ্চি বাই 9 ফিট 10 ইঞ্চি। ঠিক আছে। এবং এটা দেখেন ডাইনিং রুম বা হল রুম, যেটা বলতে পারেন আপনারা 20 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট 10 ইঞ্চি। এবং এ পাশে দেখেন মাস্টার বেডরুমের সাথে কিন্তু একটা টয়লেট করা হয়েছে, অ্যাটাচড বাথরুম, যেটা আপনারা বলতে পারেন 6 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট। ভিউয়ার্স, এ পাশে দেখেন একটা কমন বাথরুম। তো ভিউয়ার্স, এ পাশে দেখেন একটা কমন বাথরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 6 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট। ঠিক আছে। এ পাশে দেখেন সিঁড়ির রুম। এখানে আপনারা এই বিল্ডিংটায় ওঠার জন্য যে সিঁড়িটা তৈরি করা হয়েছে সেটা হলো এই 6 ফিট বাই 3 ফিট 4 ফিট 3 ফিট 6 ফিট। ঠিক আছে। এবার সব কিছু দেওয়া আছে এখানে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এবারে দেখেন, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুমের দরজা D1, এপাশে D2, এপাশে D3। ঠিক আছে। এপাশে দেখেন বাথরুমের জন্য দরজা করা হয়েছে, এই পাশে দরজা করা হয়েছে। এই যে কিচেনের জন্য এখানে আপনার দরজা গ্লাসও দিতে পারেন অথবা দরজা দিতে পারেন, যেটা ভাবেন। এই পাশে আরেকটা দরজা করা হয়েছে। এবং এটা দেখেন মেন এন্ট্রি বা মেন গেট, এইখান দিয়ে আপনার বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করতে পারবেন। এবং এই যে লাল যে সিগন্যালগুলো দেখতে পাচ্ছেন, যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু জানালা। যে একটা জানালা, 2টা জানালা, 3টা। ঠিক আছে। এই যে হাই উইন্ডো বাথরুমের জন্য, এই পাশে আরেকটা হাই উইন্ডো বাথরুমের জন্য, এই পাশে ডাইনিং রুমের জন্য আরেকটা উইন্ডো। সব কিছু কিন্তু উইন্ডো আমি অনেকগুলোই দিয়েছি। ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনাদের ইচ্ছা মতো আপনার যে জায়গায় ভালো লাগে, যেভাবে দিলে ভালো হয় সেভাবে আপনারা দিতে পারেন। তবে সেই বাড়িটা যদি আপনারা হাই রিস্ক করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই পয়েন্টে কিন্তু আপনাদের কলম দিয়ে বাড়ি তৈরি করতে হবে। এবং আপনারা যদি ভাবেন না এটা একতলা বাড়ি হবে, এত 2তলা বাড়ি হবে, তাহলে ভীমের নিচে কিন্তু আপনারা 10 ইঞ্চি এবং ভীমের উপরে, ঠিক আছে, ভীমের উপরে 5 ইঞ্চি গাঁথনিতে কিন্তু আপনারা এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বাড়ির ফ্লোর প্ল্যানটা বুঝতে পেরেছেন। তো আমি বলেছিলাম ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে টোটাল কত টাকা খরচ হবে সেটা অবশ্যই জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে আপনাদের সব মেলায় এই বাড়িটা তৈরি করতে আপনাদের 13 লক্ষ টাকা হলে কিন্তু আপনারা এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন একতলা। তো ভিউয়ার্স, আশা করি ফ্লোর প্ল্যানটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখাবেন নতুন একটা ভিডিও। আসসালামু আলাইকুম।